পশ্চিমবঙ্গ বিধানসভার 18তম অধিবেশনের প্রথম পর্বে আজ বিধানসভার সদস্য হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত বিধায়করা। সকাল 11টা থেকে শুরু হবে শপথ গ্রহণ পর্ব। শুধু আজ নয়, আগামীকালও চলবে শপথ গ্রহণ। মঙ্গলবার বিকেলে বিধানসভার প্রমোট স্পিকার হিসেবে শপথ নেন মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বর্ষিয়ান নেতা তাপস রায়। নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব সামলাবেন তিনি। দুই পর্বে চলবে শপথ গ্রহণ। আজ শপথ গ্রহণের প্রথম দিন। প্রথম ধাপে 11টা থেকে 1:30টার মধ্যে বিধানসভা কেন্দ্রের বিধায়করা তাদের শপথ গ্রহণ করবেন। দুপুর 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত শপথ গ্রহণ করবেন 77 থেকে 157 নম্বর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়করা। আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা, সেগুলো চেপে দেওয়া হয় এবং তার যে আইনিগত বৈধতা সমস্ত কিছু সেটা দেখাও হয় না। একদিন চলেছে, টাকা পয়সা দিয়ে হয়ে যেত। আমাদের সরকার সেটা বরদাস্ত করবে না। মাননীয় সিএম বলেছেন সব নিয়ম মেনেই হবে। যেমন যেমন মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন, তারা প্রথমে এগুলো খুঁটিয়ে দেখবেন। সমস্ত ডিপার্টমেন্টে যা যা তার রীতিনীতি আছে, আইনগত ব্যবস্থা সব মেনে করতে হবে সবাইকে। আমিও সেজন্য আপিল করছি, সময় থাকতে এগুলো মেনে নিই। যা চলেছিল ওটা ঠিক চলেনি, ঠিক চলতে হবে, যাতে আমাদেরকে বেশি কড়া হতে না হয়। সেজন্য এখনও সময় আছে, সবাই আপিল করুন, বৈধভাবে ব্যবসা করুন। কেউ আপনার গায়ে হাত দেবে না, আপনার পেটে কেউ ভাত মারবে না, এটা আমরা নিশ্চিত করছি। সেই জন্য বৈধভাবে ব্যবসা করুন এবং ভালো করে ব্যবসা করে লাভ করুন। আমরাও চাই আমাদের ইকোনমি স্ট্রং হোক, কিন্তু অবৈধভাবে কোনো কিছু করা যাবে না। তিলজলা, তপসিয়া এই ধরনের জায়গাতে কুটির শিল্পের